হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবার নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটাও আমাদের ভ্যাকেশনের আরেকটা ভিডিও, এটাই মেবি লাস্ট ভিডিও। তো দেখতেই পেরেছেন কতগুলো ভিডিও আমার ফোনে একদম জমা ছিল, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, এখন সেগুলো আস্তে আস্তে শেয়ার করছি। তো আজকে হচ্ছে আমরা চলে এসেছি বাফেলো জুতে, আর আজকে পুরা বাফেলো জুটা আমরা ঘুরে দেখব আর সাথে আপনাদেরকেও দেখাবো। আজকে হচ্ছে আমরা চলে যাব নিউ ইয়র্কে। তো যাওয়ার আগে ভাইয়া হচ্ছে বলছিল যে বাফেলো জুটা নতুন হয়েছে, খুবই সুন্দর, এটা ঘুরে যেতে পারি। তো আমরা একদমই অল্প সময়ের মধ্যে এটা ঘুরে দেখেছি, কারণ আমাদের হাতে সময়ও ছিল না। আমরা যেহেতু এটা দেখা শেষ করে তারপর হচ্ছে আমরা রওনা দিব, আর যেতে তো আমাদের অনেক টাইম লাগবে, 7-8 ঘন্টা। বাফেলো জুটা ভীষণ সুন্দর ছিল। এটা আসলে একদম দেখার মতো একটা জিনিস, একদম মানে শুরু থেকেই একদম সাইডে সাইডে এর সব জায়গায় এরকম ডেকোরেশন করা, তারপরে হচ্ছে মানে আকর্ষণীয় সব জিনিস ছিল। আর বাচ্চারা তো এগুলা দেখলে বেশি এক্সাইটেড হয়ে যায়। শুধু বাচ্চারাই না, বাচ্চা থেকে বড় সবাই এগুলো পছন্দ করে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। প্রথমে জুতে ঢুকেই আমরা দেখেছি সি লায়ন, আর সি লায়নগুলো দেখে তো সোহামনি এত খুশি হয়েছিল। আর এই সাইডে সুন্দর করে গেট করা, একদম বাঁশের মতো করে সাজিয়ে রেখেছে, আর সামনে একটা একটা করে পান্ডাগুলা দিয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। উপরে আবার হচ্ছে এখানে বানরগুলা ঝুলাই রেখেছে, আরও অনেক কিছু বানিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছেন। নর্মালি জুগুলো এত সুন্দর করে সাজানো গোছানো থাকে না, আর অ্যানিমেলসগুলো তো অনেক দূরে দূরে থাকে, দূর থেকে দেখতে হয়। কিন্তু এই জুটাই দেখলাম যে সবই কাছে কাছে। তো আস্তে আস্তে আপনাদেরকেও দেখাবো। বাফেলো জুটা যদিও অত বেশি বড় না, তবে ছোটোর মধ্যেও খুবই সুন্দর করে ডেকোরেশন করা, এজন্য এটা বেশি আকর্ষণীয়। এখানে আবার বাচ্চাদের একটা রাইডও আছে। তো সোহামনি তো এগুলা দেখলে একদম পাগল হয়ে যায় ওঠার জন্য। তো ওর বাবা হচ্ছে ওকে নিয়ে উঠবে, আর ওকে তো একা এখানে বসানো যাবে না, যদি পড়ে যায়। তো সেজন্য হচ্ছে ওর বাবা ওকে নিয়ে বসেছে, আর সামনে হচ্ছে ভাইয়ের ছেলে মেয়ে দুজনেই বসেছে। আমি তো সোহার বাবাকে বলেছি যে সোহাকে তোমার কোলে বসাও, তো ও বললো যে না, এখানে এরকম নিয়ম নাই, একটা একটা করেই বসতে হবে। আমার তো দূর থেকে দেখেই ভয় লাগছিল যে যদি পড়ে যায়। তো মাশাআল্লাহ এখানে অনেক এনজয় করেছে সোহামনি। আম্মু, আর এখানে হচ্ছে একটা ডগ শো হচ্ছিল, তো আমরা এটা দেখতে চলে এলাম। এখানে নাকি বার্ড শো হয়, তো আজকে আর বার্ড শো হচ্ছে না, ডগ শো হচ্ছে। তো যেটা হচ্ছে সেটাই দেখে নিলাম। রিয়েল র্যাবিট আছে নাকি দেখবো, কত আরো চলো। চলে গেল। আর এই যে হচ্ছে একটা লায়ন মামা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিল, মনে হচ্ছে এখানেই বসে পড়বে। আমাদের দিকে আবার একটু তাকিয়ে দেখছে, কত দর্শক তাকে দেখছিল। আর লায়ন মামার পিছনেই ছিল হচ্ছে বাঘ মামা। তো এটা তো টায়ার্ড হয়ে গিয়েছে, এখানে দেখলাম ঘুমিয়ে আছে, পরে অবশ্য উঠেছিল। আসলে এত মানুষ দেখতে আসে, ও দেখা দিতে দিতেও টায়ার্ড হয়ে যায়।
এইখানে 4-5টা গরিলা আছে। তো একটা হচ্ছে এই সাইডে এসেছে আর সবগুলা অন্যদিকে। তো আমরা এটাকেই দেখছিলাম, হেঁটে হেঁটে এখানে এসে বসছে। তো আমরা এগুলা দেখছিলাম আর অনেক এনজয় করছিলাম। গরিলাগুলার একদম পুরা ভঙ্গি হচ্ছে একদম মানুষের মতো ভঙ্গি করে আর কি, বসে আছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বসেছে। খাইতে খাইতে পারছি। সোহামনি হচ্ছে এদিকে ছোট ছোট ফিশ দেখছে, এখানে বিভিন্ন কালারের ফিশ আছে। আমার কাছে তো অ্যাকোরিয়ামের এই ফিশগুলো দেখতেই বেশি সুন্দর লাগে। সোহামনি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছে, তো একটা আইসক্রিম খেয়ে নিচ্ছে। এখন হচ্ছে সোহার বাবা ওকে কোলে নিয়েছে। আজকে ভালোই হেঁটেছে সোহামনি। ও আসলে সবসময় হাঁটতে থাকে না, বিশেষ করে বাবার সাথে থাকলে তো হাঁটতেই চায় না, সবসময় বাবার কোলে উঠতে চায়। তো আমার সাথে থাকলে আবার অত কোলে ওঠে না, হাঁটে। কিন্তু বাবার থাকলে হচ্ছে এরকম করে। বাবার আল্লাদি মেয়ে হলে যা করে আর কি। মানুষের কামড়ায় না, ওরে বিপদে না ফেললেও এগুলো অনেক কাছে, আর আমরা ওখান থেকে কত দূর থেকে দেখলাম। অনেক ছোট তো, আর এটা বড়টা লাগে না। বাসা আমাদের জুতে ঘোরা শেষ, তো এখন আমরা বাসায় চলে যাব। যদিও আমরা পুরো জুটা ঘুরে দেখতে পারি নাই, কারণ আমাদের সময় ছিল না। আর এই যে একদমই শেষে সোহামনি হচ্ছে এই গোটগুলা নিয়ে আদর করছিল, ও এগুলা ছেড়ে যাবেই না। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।